বড় ভাঙনের ইঙ্গিত, বড় ক্লু দিলেন কুণাল। তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। কালীঘাট তৃণমূলের একের পর এক নেতা বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন। সেই ঋতব্রত তৃণমূল বিদ্রোহী শিবিরেও কি এবার ফাটল ধরেছে? বিধানসভার অধিবেশনের শেষে বড় মন্তব্য করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বিদ্রোহী অনেক বিধায়কই নাকি এখন আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মানছেন না। সে কি? কিন্তু কেন মানছেন না? ঠিক কি ফাঁস করলেন কুণাল ঘোষ? পশ্চিমবঙ্গের রাজনৈতিক অন্তরে তৃণমূল কংগ্রেসের ভাঙন নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে। বিশেষ করে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দলের একাংশের মধ্যে অসন্তোষ প্রকাশ্যে এসেছে। আর সেই আবহে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের কালীঘাট শিবির ঘনিষ্ঠ বিধায়ক কুণাল ঘোষ। তিনি দাবি করেছেন, বিদ্রোহী শিবিরের অনেক বিধায়কই আর বিরোধী দলনেতার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে চাইছেন না। শুধু তাই নয়, আগামী কয়েকদিনের মধ্যেই সেই ছবি আরো স্পষ্ট হয়ে উঠবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী, বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড় পরাজয়ের পর থেকেই দলের ভেতরে অসন্তোষের পরিবেশ তৈরি করা হয়। এরপর প্রথমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা প্রকাশ্যে দলের বিরুদ্ধে অবস্থান নেন। পরে ধীরে ধীরে তাদের সঙ্গে আরো 60 জনেরও বেশি বিধায়ক যোগ দেন বলেই দাবি করা হচ্ছে। এমনকি কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিমও সেই বিদ্রোহী শিবিরে রয়েছেন বলেই রাজনৈতিক মহলে আলোচনা চলছে। পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা করা হলেও সেই সিদ্ধান্তে দলের সকল বিধায়ক একমত নন বলেই দাবি করেছেন কুণাল। তিনি বলেন, পুলিশ তাদের বিরক্ত করবে না বলেই আশ্বাস দিয়েই নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু যাদের শরীরে এখনো প্রকৃত তৃণমূলের রক্ত রয়েছে, তারা আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মেনে নিতে পারছেন না। তার দাবি, এখন হয়তো সবাই প্রকাশ্যে মুখ খুলছেন না, তবে খুব শীঘ্রই পরিস্থিতি বদলে যাবে এবং অনেকেই নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। এদিন কুণাল ঘোষ বিধানসভায় সম্প্রতি হওয়া গুন্ডা দমন বিলের ভোটাভুটির প্রসঙ্গ তোলেন। তিনি জানান, কালীঘাট শিবির কৌশলগত কারণে ওই বিলের ভোটদানে অংশ নেয়নি। পরে দেখা যায় মোট 20 জন বিধায়ক ভোটদান থেকে বিরত ছিলেন। কুণালের দাবি, এই ঘটনায় প্রমাণ করে বিদ্রোহী শিবিরের মধ্যেও মৈত্রকের অভাব রয়েছে এবং অনেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রাখতে পারছেন না। শুধু রাজনৈতিক নেতৃত্বের প্রশ্ন নয়, শামস ইকবালের জামিন নিয়েও এদিন কটাক্ষ করেন কুণাল ঘোষ। তার অভিযোগ, যারা একটি নির্দিষ্ট সেটিং শিবিরে রয়েছেন তাদের সহজেই জামিন মিলেছে। অন্যদিকে অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জামিন মিলছে না। আর এই প্রসঙ্গে তিনি তীব্র কটাক্ষ করে বলেন, এখন বিরোধী শিবিরের অনেকেরই মূল স্লোগান হয়ে দাঁড়িয়েছে, বাঁচতে চাই বিজেপি। তাই তার দাবি, রাজনৈতিক আদর্শের জন্য নয়, বরং নিজেদের বিরুদ্ধে থাকা অভিযোগ বা অবৈধ সম্পত্তি রক্ষা করতেই অনেকেই বিজেপির দিকে ঝুঁকছেন। এদিন বিধানসভা অধিবেশনের আরেকটি ঘটনা বিশেষভাবে তার নজর কেড়েছে বলেও জানান কুণাল ঘোষ। তিনি বলেন, অধিবেশনের মধ্যে যখন তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছিলেন, তখন বিরোধী দলনেতার পাশে বিদ্রোহী শিবিরের কোনো বিধায়ককে দাঁড়াতে দেখা যায়নি। আর এই ঘটনাকেই তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই উল্লেখ করেন। তার মতে, এই দৃশ্যই প্রমাণ করে বিদ্রোহী শিবিরের ভেতরে ঐক্যের অভাব রয়েছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে অনেকের মধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে। আগামী দিনে সেই অসন্তোষ আরও প্রকাশ্যে আসবে বলেই তার দাবি।